মহাদেবের ডাক, এটা কাকতালীয় না। আপনি যদি এই ভিডিওটা দেখছেন তাহলে হয়তো আপনাকেও ডাক দিয়েছেন বাবা বরফানি। আপনারা যদি কলকাতা থেকে অমরনাথ যেতে চান তাহলে প্রথমে আপনাদের আসতে হবে হাওড়া স্টেশনে। এখান থেকে সবচেয়ে ভালো অপশন হল হিমগিরি এক্সপ্রেস। রাত 11:50 নাগাদ ছাড়ে, সময় লাগে প্রায় 36 থেকে 38 ঘন্টা। এছাড়া জম্মু তাওই এক্সপ্রেসও নিতে পারেন। আপনারা অবশ্যই আগে থেকে আইআরসিটিসিতে টিকিট বুক করবেন, কারণ যাত্রার সময় প্রচণ্ড ভিড় হয়। ট্রেনে বসে থাকতে থাকতে আপনারা দেখবেন শহর, মাঠ, নদী সব বদলে যাচ্ছে। এই লং জার্নিটা একটু ক্লান্তিকর, কিন্তু মনে রাখবেন আপনি যাচ্ছেন মহাদেবের দরবারে, তাই এই কষ্টটাই একসময় আনন্দ হয়ে যাবে। প্রায় 2 দিন পর আপনারা পৌঁছে যাবেন জম্মু স্টেশন। স্টেশন থেকে বেরিয়েই আপনারা শেয়ার অটো নেবেন। ভাড়া 20 থেকে 30 টাকা, সময় 20 থেকে 25 মিনিট। এই অটো আপনাদের নিয়ে যাবে ভগবতী নগর বেস ক্যাম্পে। এখানে পৌঁছানোর পর আপনারা প্রথমে যা করবেন, রেজিস্ট্রেশন, মেডিকেল চেকআপ। 2026 সালের নিয়ম অনুযায়ী এই দুটো ছাড়া আপনারা যাত্রা শুরু করতে পারবেন না। এখানে আপনাদের RFID কার্ড দেওয়া হবে, যেটা পুরো যাত্রায় খুব গুরুত্বপূর্ণ। এখন কথা বলি থাকা আর খাওয়ার। এখানে অনেক ধর্মশালা আছে, আপনারা একদম ফ্রি থাকতে পারবেন। আর খাওয়ার জন্য চারদিকে ল্যাঙ্গার চলছে, ভাত, রুটি, সবজি ও আরও অনেক রকম খাবার, সবকিছু একদম ফ্রি। সত্যি বলছি, এই সেবাটা না দেখলে বিশ্বাস করা কঠিন। সবকিছু শেষ করার পর আপনারা ভোরবেলা বাসে উঠবেন বালটাল যাওয়ার জন্য। টিকিট 800 থেকে 1000, সময় 8 থেকে 10 ঘন্টা। চাইলে আপনারা পাহেলগাঁও রুটও নিতে পারেন, কিন্তু বালটাল হল সবচেয়ে ছোট আর দ্রুত রাস্তা। পাহাড়ি রাস্তা, একের পর এক বাঁক, নিচে গভীর খাদ, পাশে নদী। মাঝপথে 1-2 বার বাস থামবে, সেখানেও পাবেন ফ্রি লাঙ্গার খাবার। অবশেষে আপনারা পৌঁছে যাবেন বালটাল। এখানে অনেক টেন্ট ক্যাম্প আছে। ভাড়া 300 থেকে 500 টাকা পার পার্সন। কম্বল, বেড সব দেওয়া হয়। রাতে আবার ফ্রি ডিনার লঙ্গর। ভালো করে ঘুমিয়ে নিন, কারণ পরের দিনই আসল পরীক্ষা। ভোর 4-5টার মধ্যে আপনারা ট্রেক শুরু করবেন। বালটাল থেকে অমরনাথ গুহা 16 কিলোমিটার। উঠতে সময় লাগে 6 থেকে 8 ঘন্টা, নামতে 4 থেকে 6 ঘন্টা। এই ট্রেকটা সহজ না, অক্সিজেন কম থাকে, রাস্তা অনেক জায়গায় খাড়া। তাই আপনারা অবশ্যই সঙ্গে রাখবেন গরম জামা, রেনকোট, ভালো গ্রিপ জুতো, জল, শুকনো খাবার, পাওয়ার ব্যাংক। ধীরে হাঁটবেন, তাড়াহুড়ো করবেন না। যখন আপনারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন, ঠিক তখনই চারদিকে শুনবেন হার হার মহাদেব। এই ধ্বনি আপনাকে আবার শক্তি দেবে। ঘন্টার পর ঘন্টা হাঁটার পর হঠাৎ আপনারা দেখতে পাবেন অমরনাথের সেই পবিত্র গুহা। সেই মুহূর্তটা ভাষায় বোঝানো যায় না। লাইন থাকতে পারে 2-3 ঘন্টা, কিন্তু দর্শন হওয়ার পর সব কষ্ট ভুলে যাবেন। দর্শন শেষ করে আপনারা একই দিনে আবার বালটাল ফিরে আসতে পারবেন। ক্লান্তি থাকবে, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি। অমরনাথ যাত্রা শুধু একটা ট্রিপ না, এটা আপনার বিশ্বাস, ধৈর্য আর ভক্তির পরীক্ষা। আপনি যদি সত্যিই যেতে চান, এই ভিডিওটা সেভ করে রাখুন, কারণ এই গাইডটাই আপনাকে পুরো পথ দেখাবে। আর ভিডিওটা শেয়ার করুন, হয়তো আপনার শেয়ারের মাধ্যমেই আরও কেউ মহাদেবের ডাক পেয়ে যাবে।